হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা হলো বুমেরাংয়ের সেকেন্ড সং অদ্বিতীয়া নিয়ে। তো এই গানটা আমি অলরেডি শুনে ফেলেছি বেশ কয়েকবার, মানে একবার দুবার নয়, প্রায় হয়ে গেল 20-25 বার আমি গানটা শুনেছি এবং বহুদিন পর রিপিট মোডে কোনো বাংলা গান অনেকদিন পর শুনলাম। এবং গানটা কেমন লেগেছে এটা একটা দিক, আর গানটার ভিডিওটা কেমন হয়েছে দুটো কিন্তু পুরো আলাদা দিক। দুটো দিক নিয়ে আমার অনেস্ট মতামতটা দেবো। এই গানটা আমার কেমন লেগেছে সেটা একরকমভাবে কথা বলবো, আর এই গানটাতে একটা জিনিস আমার আশা একটু বেশি ছিল, সেটা নিয়ে আমি কথা বলবো। সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, সেটা নিয়েও কথা বলবো, প্লাস গানটা কেমন লেগেছে। তো প্রথমে যদি আমি গানটা নিয়ে কথা বলি, গানটা কিন্তু নীলায়নদা দুর্দান্ত মিউজিক দিয়েছে। তার কারণ হচ্ছে জিৎ এবং সোনু নিগম, এই জুটিটা হচ্ছে সুপারহিট একটা জুটি। যারা জিদ্দার ফ্যান তাদের কাছে অরিজিৎ যে মানে অরিজিৎ সিং যে জুটিটা, সেটা হচ্ছে ভালোবাসা হতে পারে, কিন্তু জিৎ সোনু নিগম জুটি কিন্তু কোথাও কি ইমোশন। জিদ্দার কেরিয়ারের সেরা সেরা গানগুলো কিন্তু শুরুর দিকে সোনু নিগমের গলা দিয়ে আমরা পেয়েছি, যার মধ্যে অন্যতম হচ্ছে মনে রেখো আমারে গান, আমরা সবাই জানি। এবং এই গানটা যখন শুনছিলাম আমি কালকে হেডফোন দিয়ে, তখন আমার কেন জানি সেই মনে রেখো আমারে গান ভাইবসটা কিন্তু পুরোপুরি দিয়েছিল। এবং জিৎ গাঙ্গুলির পর অনেক দিন পর কাউকে দেখলাম এই ধরনের মিউজিক দিতে। এবং গানটা যখন আমি শুনছিলাম তখন কিন্তু আমার পুরোপুরি গানটা একটা রোম্যান্টিক ট্র্যাক লেগেছিল। মানে গানটা শুনে আমি একরকম সিন ভাবতে শুরু করে দিয়েছিলাম। মানে গানটা যখন শুনেছিলাম এটা পুরোপুরি একটা রোম্যান্টিক ট্র্যাকই মনে হচ্ছিল। আপনি যদি কানে হেডফোন দিয়ে কোনো গানটা শোনেন ভিডিওটা ছাড়া, আপনার মনে হবে একটা দুর্দান্ত একটা রোম্যান্টিক ট্র্যাক। এবং একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে গানটা ফাটাফাটি একটা গান, সত্যি কথা বলতে গেলে গানটা শুনতে আমার অনবদ্য লেগেছে। গানটার লিরিক্সও খুব ভালো এবং সোনু নিগমজি গিয়েছেও দারুণ। এবং জিদ্দার গলায় বারবার সোনু নিগমজিকে ভালো লাগে। তো এই গানটা নিয়ে যদি বলতে হয়, গানটা কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো স্মৃতি আমাদেরকে ফিরিয়ে আনলো। আমরা ছোটোবেলায় জিদ্দার সিনেমায় যেরকম ধরনের গান শুনতাম সোনু নিগমজির গলাতে, সেটা বন্ধন হোক, সেটা প্রেমী হোক, বা বহু সিনেমা হোক, হিরো টিরো, সেখানে আমরা জিদ্দার গলাতে সোনু নিগমের যে ধরনের গান শুনতাম সেই ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে গানটা দিয়েছে। এবং সেই ফিলটা কিন্তু কোথাও গিয়ে পেয়েছি, যে কারণে সেই যে নস্টালজিয়াটা, একটা গান শুনে আবার নতুন করে প্রেমে পড়া, সেটা কিন্তু হয়েছে। মানে অডিওটা সত্যি কথা বলতে যখন আগের গানটা যেটা ছিল বুমেরাং টাইটেল ট্র্যাক, সেটার অডিওটা ভালো লাগেনি, ভিডিওটা ভালো লেগেছিলো। এই গানটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে উল্টো হয়েছে। তার কারণ হচ্ছে এই গানটার অডিওটা মাইন্ড ব্লোয়িং হয়েছে, শুনতে দারুণ লাগছে, কিন্তু ভিডিওটা নিয়ে আমি একটুখানি আশাহত হয়েছি। তার কারণ প্রথম কথা আমি যেটা বললাম, এই গানটা শুনে একটা রোম্যান্টিক ট্র্যাক মনে হচ্ছিলো, কিন্তু গানটার সিনটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে ভিডিওতে, এটা পুরোপুরি একটা স্যাড সং হয়ে গেছে। এবার এই গানটা হিট হওয়া খুব দরকার। হিট হতে গেলে কিন্তু ভিজুয়ালি গানটা এমন কিছু রাখতে হবে যেটা জিৎ রুক্মিণী জুটিকে কোথাও গিয়ে আমাদের চোখের সামনে ইন্ট্রোডিউস করছে, আমাদেরকে সেটাকে ফিল করাচ্ছে। যেমন আমরা জিৎ কোয়েলের জুটির বহু রোম্যান্টিক ট্র্যাক দেখেছি, তো গানটা যেহেতু রোম্যান্টিক, সেটাকে এরকম স্যাড সং হিসেবে আই থিঙ্ক প্রেজেন্ট করাটা আমার কোথাও গিয়ে ঠিক ম্যাচেবল লাগলো না। কারণ এখন গান হিট হওয়াটা খুব দরকার। তো যেখানে এইরকম ধরনের গান, যেটা একটা স্যাড সং প্রেজেন্ট হিসেবে ভিডিওতে আনা হচ্ছে, সেটা কতটা হিট হবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। কারণ অডিও সংটা কিন্তু লোকের খুব পছন্দ হয়েছে, ভিডিওটা কত টাকা পছন্দ হবে যায় না, কারণ ভিডিও নিয়ে অনেকের আশা ছিল পিওরলি রোম্যান্টিক আমরা কিছু দেখতে পাবো। তবে স্যাড জিনিসপত্র রয়েছে গানটা জুড়ে। এখানে কোনো একটা পর্যায়ে রুক্মিণী দিয়ে আর কি জিদ্দাকে আর কি ছেড়ে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি তার হয়তো অন্য কোথাও হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে পর্যন্ত হচ্ছে। তো সেইটা কোথাও গিয়ে জিদ্দাকে ইমোশনাল করছে, তখনই গানটা হচ্ছে। তবে ভিডিওর যেটা আমার পজিটিভ দিক লেগেছে সেটা নিয়ে যদি বলি, জিদ্দার পারফরমেন্স। প্রথম কথা, সায়েন্টিস্ট হিসেবে তাকে দেখতে মারাত্মক লাগছে, এবং সেটটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ওই যে সেটটা যেখানে মানে ল্যাবরেটরিতে যেভাবে ল্যাবটাকে বানানো হয়েছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত দেখতে লাগছে। ওটাকে একটা ভিজুয়ালি দারুণভাবে বানানো হয়েছে, সেটটা দেখতে মারাত্মক লাগছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সুপার বাইকটা পর্যন্ত রয়েছে, এবং নানা রকম টেকনিক্যাল জিনিসপত্র এটা ওটা রয়েছে, রোবট রয়েছে বেশ কয়েকটা, সেইগুলো বেশ ভালো লাগছে। এবং একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রোবটটা অলরেডি তৈরি করে ফেলেছে জিদ্দা, কিন্তু তৈরি করার পর জিদ্দার চোখে জল আসছে। তার কারণ তার আগে ভাগে হচ্ছে রুক্মিণী, মানে যে ওয়াইফ আর কি, সে আর কি ছেড়ে দিয়ে চলে গেছে। যখন ওই অবয়বটা চোখের সামনে ভেসে উঠছে রোবট হিসেবে, সেখানে জিদ্দার যে পারফরমেন্সটা, কান্নাটা, সেটা কিন্তু খুব রিয়েল লাগছে, সেটা খুব ভালো হয়েছে। তো এমনিতে গানটা আর জিদ্দার পারফরমেন্স এইগুলো খুব ভালো হয়েছে, কিন্তু এইটাকে আমার মনে একটা স্যাড সং হিসেবে সিনেমায় দেখাতে পারতো, মানে এই গানটা সিনেমায় স্যাড সং হিসেবে আনতে পারতো, কিন্তু এটা আলাদা করে একটা ভিডিও আনার দরকার ছিল একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে, যেমনটা জিদ্দা করে থাকে আর কি বিভিন্ন গানের ক্ষেত্রে, যেভাবে আর কি রোম্যান্সটা করে, গানে শ্যুট করে বিদেশে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে, যেমনভাবে কেউ জানে না গানটা করেছিল বা চেঙ্গিসের গানটা করেছিল, তেমনভাবে এই গানটাও খুব ভালো মতো শ্যুট করা দরকার ছিল। কারণ জিৎ রুক্মিণী যদি কেমিস্ট্রিটা লোকে দেখতে চায়, তো এটাকে ভিডিও হিসেবে আই থিঙ্ক একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে আমরা যদি আনতো গানটা, আই থিঙ্ক গানটার হিটটা আরও বেশি। এটা কতটা হিট হবে আমি বলতে পারছি না, কারণ গানটাকে স্যাড সং হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, ভিডিওটার মধ্যে এমন কিছু নেই যেটা গানটাকে ভাইরাল করাবে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এই গানটা হিট হওয়া দরকার ছিল, লোকের মুখে মুখে উচ্চারিত হবে সেরকম হওয়া দরকার ছিল। কিন্তু অডিওটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, ভিডিওটা কিন্তু আরেকটু বেটার হলে আই থিঙ্ক মানে ভালো হতো। এটাকে রোম্যান্টিক ট্র্যাক হিসেবে আনলে প্রপারলি ভালো হতো। স্যাড সং হিসেবে এনে আমার মনে হয় সিনেমা রিলিজের আগে প্রমোশনালটা একটা গলতি হয়েছে। এটা সিনেমায় আমরা হলে গিয়ে দেখছি ধরুন এরকম ইমোশনাল হিসেবে গানটা রয়েছে, সেটা অন্যদিক, কিন্তু সিনেমা রিলিজের আগে আলাদা করে জিদ্দার শ্যুট করে গানটাকে একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে আনলে গানটা ভয়ঙ্কর হিট হতো। কারণ গানটা আলটিমেটলি কিন্তু ভালো হয়েছে।
এবং জিদ্দার পারফরমেন্সও ভালো লাগছে, সেটা না, কিন্তু এটাকে স্যাড সং হিসেবে প্রেজেন্ট করাটা আই থিঙ্ক একটু হলেও আমার মনে হয় ভুল হয়েছে। সিনেমা হলে গিয়ে দেখছি ঠিক আছে, কিন্তু তার আগে এই গানটাকে এইভাবে আই থিঙ্ক এনে আমার মনে হয় ভিউজটা খানিক হলে গানটার কম হবে। তবে এটার মানে এটা নয় যে আমি সিনেমাটার নেগেটিভিটি করছি বা গানটার নেগেটিভিটি করছি, আমি জাস্ট আমার থটটা বললাম যে আমার এই গানটা কাল সারা রাত্রি শুনে আমি যেভাবে ভিডিওটাকে ভাবছিলাম সেটা আমার সঙ্গে কোথাও গিয়ে ম্যাচ করেনি, মানে কোথাও গিয়ে ম্যাচ করলো না, সেটা আমি বলছি। তাই বলে এটা নয় যে গানটা খারাপ, গানটা কিন্তু সত্যি ভালো হয়েছে, তার পারফরমেন্সও ভালো। যাই হোক, আমার মোটামুটি আমার বক্তব্য দিলাম। গানটা কেমন যদি এক কথায় আমাকে জিজ্ঞাসা করো, গানটা অপূর্ব হয়েছে, ভিডিওটা আরও বেটার হতে পারতো, এটা আমি আমার অনেস্টলি বললাম। জিদ্দার ফ্যানটা জানে আমি জিদ্দাকে কতটা ভালোবাসি, কিন্তু একদিন অনেস্টলি যেটা মনে হচ্ছে সেটা বলাটা খুব দরকার, যে কারণে আমি বললাম। কিন্তু সিনেমাটা দুর্দান্ত হবে, সিনেমাটা নিয়ে আমার আশা প্রচুর রয়েছে, ভিডিওটা আরেকটু ভালো হলে আরও আমার যে আশাটা ছিল সেটা কোথাও গিয়ে আরেকটু পূরণ হতো। তবে গানটা অনবদ্য, সোনু নিগম যে জিদ্দার জুটি কম্বিনেশন ফিরছে, এর থেকে ভালো আর কী হতে পারে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই জানিও, এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো।